এখন ঘুম থেকে উঠলেই আগে দৌড় তার বাইকের কাছে, মানে এই চিন্তায় যেন আর সে বেলা করে ঘুমাবেও না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আসলে সবাই খুব ভালো আছেন। আমার ছেলের যদি আমার আগে ঘুম ভাঙে, সে আমাকে যে কিভাবে উঠায় ঘুম থেকে, আর উঠেই ব্যাস তার চিন্তা তার বাইক, মানে ছেলেদের নিশানা বাইক মানে থাকলে তাদের মাথা একদমই ওই দিকেই মন থাকে। আমার ভাই তো এমন ছিল, যখন ওকে ছোটবেলায় মা সাইকেল কিনে দিয়েছিল, তখন ছোট না ক্লাস 8-এ মনে হয় পড়ে, ও সাইকেলটা নিয়ে ঘুমাইতো বিছানায়। মানে চিন্তা করে এমন নেশা, মানে বিছানার পরেই সাইকেলের উপরেই সব কিছু, ওর খাবে দাবে সব ওর সাইকেলের পাশে থাকবে। তো আমার ছেলেটা না যেতে পারে ওরকমই হয় কি না, মামার মতন যে মোটরসাইকেল নিয়ে বিছনার পরে উঠে বসবে। তো এদিকে কাপড় চোপড় দিয়ে দিচ্ছিলাম, যেহেতু বুয়া বাসাতে নেই। আপনারা হয়তো বা জানেন না আমাদের কি একটা বিপদ যাচ্ছে, মানে বুয়া থাকতেছে না। আল্লাহ জানে কেন এরা এরকম করতেছে, মানে বুয়াই থাকবে না। কেন ভাই, তোরা কাজই না করবি তাহলে কাজ কেন খুঁজিস মানুষের বাসায়? মানে এটা কি যন্ত্রণা। একদিন আসে কাজ করতে, একদিন এসে ওরা কি করে না করে বুঝি না, নিচে যে আবার বলে যে কাজ করব না। তাহলে কেন কাজ করতে আসিস? নাকি এদের কোনো গ্রুপ আছে, এরা সবার ঘরে ঢুকে একদিনের সব কিছু তদন্ত করে নিয়ে আসে, কার ঘরে কোথায় কি আছে বা কি নাই, মানে এগুলো কি বাইরে ইনফরমেশন দেয়? এটাও কিন্তু একটা জানার দরকার, তাই না? তো কেন কেন কাজ করবে না, মানে একদিনে কি এমন হয়ে যায় যে কাজ করবে না? এটা কীরকম একটা বাজে অবস্থা বোঝেন তো। তো এই অবস্থায় আমি তো একা মানুষ, তারপরে যদি আমার বোনটা না থাকতো তাহলে তো আমার মানে প্যারা শেষ থাকতো না, মানে খাওয়া আর হতো না। এমনিতেও তো বাসায় এসে টাইম টেবিল খাওয়া হয় না, মানে কখন যে কোনটা কখন খাই নিজেও জানি না। এমনও সময় যায় যে পানি কখন খাইছে সেটাও আমার মনে থাকে না। তো ছেলের সাথে বসে বসে আমরা একটু কুয়ারা করি তো অনেক বেশি, তো একটু কুয়ারা করতেছিলাম। আসলে আমাদের কুয়ারা তো চলেই, কুয়ারা মানে বুঝলেন তো, আদর সোহাগ করা আর কি। তো জানেন আব্বু আম নিয়ে আসছিল, একদম গাছ থেকে পেড়ে একদম নিজে হাতে আদর করে আমগুলো নিয়ে আসছে। যেহেতু আমি তো কখনোই কিনে আম খাই না, আর বাবুর জন্য তো আমি খাবোই না। তো আর আমার ছেলে যদি একটু মুখে দেয়, তো আমি চাইছিলাম যে একদম গাছ থেকে পাড়া একদম আম নিয়ে আসবা। তো সবসময় এমনই নিয়ে আসে, তো এবার ওই এমনই নিয়ে আসলো আর কি। এইগুলো হচ্ছে আমরুপালি। তো আমরুপালি কিন্তু রেখে রেখে পাকাই আমরা খাবো, যেহেতু এগুলো একদম পাকা ছিল না। এখানে রাখার কারণ হচ্ছে পাকবে আর রেখে রেখে খাবো। কিন্তু এখানে তুমি কি বাগান থেকে আম নিয়ে আসলে? কত করে কেজি? 10 টাকা। আমার দাও তো, মাপো। আচ্ছা ঠিক আছে, আমি নেব। এটাও দিবা? ওকে, আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা, 3টা হলো। তো এই হলো অবস্থা। তারপর আমরা চলে গেলাম ছাদে। বালিশগুলো বেশ অনেক দিন হয়ে গেছে রোদ দেওয়া হয় না, আর মেঘলা রোদের ভিতরে বালিশ খাতে একটু রোদ না দিলে না কেমন মাথা একটা ব্যথা হয়ে যায়, তাই না? আর যেহেতু আমি অনেকদিন বাড়িতেও ছিলাম না, তো এই বালিশগুলো রোদ্রেও দেওয়া হয়নি। তারপর ছাদে তো গেলাম, কিন্তু আবহাওয়ার যে একটা অবস্থা, রোদ কখন মেঘলা কখন কিচ্ছু বোঝা যায় না। দিয়ে গিয়েও তো টেনশন, না জানি আবার কখন বৃষ্টি নামে। এদিকে আবার শুনতেছে অন্য জায়গায় এত গরম, কিন্তু ঢাকায় মাসাল্লাহ বেশ আবহাওয়াটা কিন্তু ভালো। তবে ভালোভাবে রোদ লাগলো, তারপরে আমরা চলে গেলাম। তারপর তো চিন্তা আবার বিকেলবেলা ছাদে যেতে হবে, আর ছেলের কারণে যদি একবার যাই বিকেলবেলা ছাদে যাব, তো ওরও চিন্তা থাকে। সংসারে আসলে একটা কাজ গুছাতে গেলে আরো 10টা কাজ বের হয়, তাই না? আর এই করতে করতে যখন সময় চলে যায়, তারপরে আরো ছেলে পেলে টাইম মতো যদি ঘুম না পাওয়ানো যায়, তখন আর এক জ্বালা। তো আমার ছেলে এখানে বসে পড়ছে আবার ছবি তুলতে, মানে ও ফুল ছিঁড়বে বসে বসে। পরে আমি নামাই ফেললাম, যেহেতু মাটি ভেজা ছিল। আসলে ওভাবে তো একদম জঙ্গল হয়ে গেছে না পিছনে, একদম গাছপালাগুলো। তাই ওই যে একদিন ওকে এখানে গোসল করাইছিলাম পানি দিয়ে একটু, তো ও এখন এখানে চলে আসছে আবার নল ছেড়ে ফুল ভিজে গেছে, মানে একদম ভিজে গেছে সে বলতে গেলে। তো কিভাবে আবার তাকে নিয়ে আসবো, জোর করে নিয়ে আসতে চাই, আবার দিল কান্না করার। এই গাছটা মনে হয় মিষ্টি আলু গাছ, কি সুন্দর ভাবে মিষ্টি আলুর গাছটা হয়েছে। দেখতে মনে হচ্ছে সেম গাছ, কিন্তু আসলে এটা মিষ্টি আলু গাছ। মিষ্টি আলুর এই শাক খেতে কিন্তু ভীষণ মজা। প্রায় সময় বাজারে আমি খুঁজি কিন্তু পাই না, এই ভাজি খেলে কিন্তু বেশ ভালো লাগে। তো ছেলে এই যে দুষ্টামি করতে করতে এই যে নিয়ে আসলাম, বাসায় এসে গোসল করায় দিয়ে ওকে ঘুম পাড়ায় দেবো। সে মানে পানি এখান থেকে আসবেই না, দুষ্টামি শুরু করে দিচ্ছে। তবে বিকেলবেলা থেকে আবহাওয়াটা একদম মেঘলা হয়ে গেছে, আমরাও ছাদে চলে গেলাম সবকিছু নিয়ে আসতে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে দিও ভিডিওটা। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।